আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কাউলুস সাদিদ থেকে। কাউলুস সাদিদের একটি পার্টের নাম হচ্ছে সিফাত বাহির করার নাম। আপনি আরবি যে 17টা সিফাত আছে, কোন হরফে কয়টা সিফাত আছে সেগুলো আপনি যদি বের করতে চান, তাহলে প্রথমে মুতাদাদ্দা সিফাত বের করে দেবেন। মুতাদাদ্দা সিফাত হচ্ছে 10টি, 5টি বিপরীত হচ্ছে 5টি, আর পরে হচ্ছে গায়রে মুতাদাদ্দা। মুতাদাদ্দা 5টি বিপরীত আপনি 5টি পেয়ে যাবেন, আর গায়রে মুতাদাদ্দাতে দেখবেন আসেনি। যদি গায়রে মুতাদাদ্দার কোনো সিফাত 60টি সিফাতের মধ্যে থেকে কোনো একটি সিফাতে যদি আপনার হরফটি থাকে, তাহলে সিফাত মানে বাড়বে, না হলে মুতাদাদ্দা 5টি হবে। যেমন ধরেন আপনি এই ওয়াওয়ের সিফাত বের করবেন, তাহলে যে ওয়াওটা মদের নয়, যদি মদের হয় তাহলে সিফাত একরকম, আর যদি মদের না হয় তাহলে সিফাত একরকম। মানে মদের যদি হয় তাহলে এটার ওয়াওয়ের হচ্ছে সিফাত হচ্ছে 5টি, আর যদি মদের না হয় যে ওয়াও, সেটার হচ্ছে সিফাত হচ্ছে 6টি। কারণ ওই যে গায়ের মতো লিনে আছে, ওয়াওসা কিন্তু তার আগে জবর, ওয়াওসা কিন্তু তার আগে জবর হলে সেটা হচ্ছে কি ওয়াওটা মদের নয়। ওয়াওটা মদের হতে শর্ত হচ্ছে ওয়াওসা কিন্তু তার আগে পেশ হবে। তাহলে ওয়াওসা কিন্তু তার আগে যদি পেশ হয় সেটা মদের হয়, মদের হলে হচ্ছে গিয়ে সেটা সিফাত হচ্ছে মাত্র 5টি। যেমন ধরেন জল্লা গাউরু বিউ ঈদ গাজা জন্তু, জল্লা গাউরু গাউরু হইতে বলতে ওয়াও আছে, ওয়াওটা হচ্ছে জেহের, তাহলে জেহেরের মধ্যে আছে, হামসে নাই, আর যেহেতু করতে পারবেন সিদ্ধাতে নাই, রেখাওয়াত মারাতে আছে আছে। এরকম আপনাকে একটাতে পাইলে আরেকটাতে পাবেন না, এরকম উল্টাপাল্টা করে আপনাকে বের করতে হবে 5টি। আর গায়ের মতো বোঝাইবেন, যদি পান তাইলে জয়টাতে পাইবেন সেটা বলবেন। ওয়াওয়ের সিফাত গায়ের মতো পাইছি সেটা হচ্ছে লিন, তাহলে 5টি এবং একটি মোট হচ্ছে 6টি। একমাত্র 7 সিফাত যেটা একটি হরফ হচ্ছে রা, রা ব্যতীত বাকি যত হরফ আছে সেগুলো সিফাত হয় 5টি হবে, না হলে 6টি হবে। এইভাবে আমরা সিফাতগুলো বের করবো। এখানে সিফাতগুলো দেওয়া আছে, আপনি চাইলে মুখস্থ করবেন, এগুলো প্রত্যেকটা হরফে মুখস্থ করা সম্ভব নয়। আমি যে সিস্টেমে বলেছি সেই সিস্টেমেই বের করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি পারবেন। এগুলো বের করতে হলে প্রথম আপনাকে এই যে 5টি গায়রে মুতাদাদ্দির সিফাতের হরফ মুখস্থ করতে হবে। হামসের হরফ, সিদ্ধাতের হরফ, তাওয়াসুতের হরফ, ইস্তিআলার হরফ, ইতবাকের হরফ, ইজলাকের হরফ, এই 5টির সিফাতের হরফ মুখস্থ করতে হবে। কারণ এই 5টি সিফাতের হরফ মানে সংক্ষেপ আছে, কম কম আছে, এগুলো আপনি মুখস্থ করে রাখলে পরে এইগুলোতে পাইলে পরে এগুলোতে পাবেন না। এরপর একটু বিষয় খেয়াল করুন, ফাসলু তাখফিমি আবার তারকিক বায়ান নেই। দেখেন তাখফিম এবং তারকিকে বর্ণনা। তাখফিম শব্দের হচ্ছে পূর্ব বা পরিপূর্ণ করা, হরফকে বলিষ্ঠ রূপে উচ্চারণ করে তাখফিম বলে। তাখফিমের প্রণাম হচ্ছে মুফাখখাম, তাখফিমের প্রণাম হচ্ছে মুফাখখাম। আবার হরফকে পাতলা করে উচ্চারণ করে তারকিক বলে, তারকিক শব্দের অর্থ হচ্ছে পাতলা। তাহলে তারকিকের অপর নাম হচ্ছে মুরাক্কাক, তারকিকের অপর নাম হচ্ছে মুরাক্কাক। এবং খেয়াল করুন, ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য হচ্ছে 7টি হরফ আছে, খুসদাকাতিন কুজ, এই 7টি হরফকে মানে পুর করে পড়িত হয়। এই 7টি হরফকে একত্রিত করলে খুসদাকাতিন কুজ হয়। 7টি হরফের মধ্যে ইতবাক সিফাত বৈশিষ্ট্য হরফ যেটা, এটা আরও বেশি পুর হবে। 7টি পুর তো হবেই হবে, এই ইতবাকের যে 4টি আছে সেগুলো আরও বেশি করে পুর করতে হবে আপনাকে। এরপরে খেয়াল করুন তাখফিমের স্তর। তাখফিমের অনেকগুলো স্তর আছে, যেমন তাখফিমের প্রথম স্তর যেটি হচ্ছে 6টি স্তরের মধ্যে সবচেয়ে সবল, মানে সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী স্তর হচ্ছে যার উপর জবর আছে, মানে ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য হরফের উপরে যদি জবর থাকে এবং তার সাথে যদি আলিফ থাকে, জবর থাকে আলিফ থাকে। কানিতিন, খাশিঈন, এই যে صاد استعلاء صفة বৈশিষ্ট্য, صادের সাথে আলিফ আছে, খাশিঈন, খার সাথে আলিফ আছে, ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য। ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য হরফ যেগুলো আছে সেগুলোর সাথে যদি আলিফ লাগানো থাকে এবং জবর থাকে, ওই হরফের উপরে যদি জবর থাকে তাহলে সেটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং বেশি পুর হবে। তারপরে ধরুন 2 নম্বরটা, যে হরফটিতে জবর আছে কিন্তু আলিফ যুক্ত নেই, জবর আজবর আছে কিন্তু আলিফ নাই, আলিফ না থাকলেও সেটাকে পুর করতে হবে। যাহারা, গাফারা, জটা ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য, গাফারা গাইন ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য, কাআদা কাআদা গাফটা হচ্ছে ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য, গাশিয়া গাইনটা হচ্ছে ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য হরফ। এরপরে কারণ যে হরফটিতে পেশ আছে, ইস্তিআলা সিফাত বৈশিষ্ট্য হরফের উপরে যদি পেশ থাকে, খুল হরফের পেশ আছে, কুরআন গাফের উপরে পেশ আছে, গুফরানাক গাইনের উপরে পেশ আছে। এরকম যে হরফের জবর অথবা পেশের পর সাকিন আছে,
যে হরফে জবর অথবা পেশের পরে সাকিন হবে, ইস্তিআলা সে দুটো হরফ সাকিন হবে, তার আগে জবর অথবা পেশতে হবে। ইস্তিআলা সে দুটো হরফ সাকিন হবে, তার আগে জবর অথবা পেশতে হবে। যেমন আখরাজা, খাটা সাকিন, ইস্তিআলা সে দুটো হরফ, তার আগে জবর আছে। আকরাবা, কাফটা ইস্তিআলা সে দুটো হরফ, তার আগে জবর আছে। ইয়াজহারু, ইয়া জটা হচ্ছে গিয়ে ইস্তিআলা সে দুটো হরফ, তার আগে জবর আছে। এইরকম ইউতফিউন, তাহলে তটা হচ্ছে ইস্তিআলা সে দুটো হরফ সাকিন, তার আগে পেশ আছে। এইরকম ইস্তিআলা সে দুটো হরফ যদি সাকিন হয়, তার আগে যদি পেশ তাহলে সেটা কী হবে, এই পুর করে পড়তে হবে। কাসরায় আসলি বা আসল জেরের পর সাকিন হয়ে যাবেন আফ রেগ ফিবেদ, এই যে আফ রেগ, যে রাগাইন, যে রেগ গাইনের আগে যে জেরটা সেটা আসলি কালার, এটা অস্থায়ী কাসরা না, এটা অস্থায়ী না, এটা সবসময় রার নিচে জের থাকবে। যেটা অস্থায়ী শুধু অচল অবস্থায় মানে হয়ে যাবে, আবার যদি থামি আমরা তাহলে সেখান থেকে উচ্চারিত হবে। এইরকম যদি হয় তাহলে এটা অস্থায়ী কাসরা। আসলি কাসরা পরে যদি ওই মানে হরফটা সাকিন হয় তাহলে কিন্তু পুর হবে। ফি বিয়োগ দরটা হচ্ছে ইস্তেলা আছে দুইটার বা নিচে যে কাসরা আছে এটা হচ্ছে আসলি কাসরা, অথবা আয় যে কাসরা সাময়িক, যেটার কারণে কিন্তু সাকিন কী হবে, ইস্তেলা আছে দুইটা হরফ পুর হবে। যেমন আউখ রুজু, এই আউই ওয়াবের নিচে যে জেরটা দেওয়া আছে এটা হচ্ছে অস্থায়ী কাসরা, এটা হচ্ছে অস্থায়ী কাসরা। আনি তুলু, এই নুনের নিচে যে জেরটা দেওয়া আছে এটা হচ্ছে অস্থায়ী কাসরা। তাহলে কাফটা সাকিন, তার আগে জের আছে। তাহলে কাফ ইস্তেলা সে দুষ্ট হরফ, তার আগে যদি অস্থায়ী কাসরা থাকে তাহলে সেটা কী হবে, ইস্তেলা সে দুষ্ট হরফ যদি সাকিন হয়, তার আগে যদি জের থাকে তাহলেও কী হবে, পুরো করে পড়তে হবে। উল্লেখিত পঞ্চম স্তরের পার্থক্য কেবলমাত্র গাইন, খা, কাফ এই তিনটি হরফের বেলায় প্রযোজ্য, অন্য চারটি মুতবাক হরফের বেলায় প্রযোজ্য নয়। আমি পঞ্চম যে স্তর দিচ্ছি সেটা হচ্ছে আসলি কাসরা অথবা অস্থায়ী কাসরা। সেটা কোন কোন হরফের ক্ষেত্রে, শুধুমাত্র কাফ গাইন খা, কাফ গাইন খা, কাফ গাইন খা, এই তিনটে হরফের বেলা প্রযোজ্য, অন্য হরফের বেলা প্রযোজ্য হবে না। ষষ্ঠ স্তর দিচ্ছি যেমন জের বিশিষ্ট হরফ, জের বিশিষ্ট হরফ যদি থাকে, মানে ইস্তেআলা সে বিশিষ্ট হরফের নিচে যদি জের থাকে তাহলে ইস্তেআলা সে বিশিষ্ট হরফ কী হবে, পুর হবে। যেমন খিফা, কাফটা ইস্তেআলা সে বিশিষ্ট হরফ, বা গি গাইন ইস্তেআলা, এখানে পুর হবে, বা গিয়া, এইরকম আপনাকে করতে হবে। কাসরা বা জের দ্বারা কাফ গাইন খা বিশেষভাবে প্রভাবিত, যদিও তিনটি হরফ মূলত পুর, তিনটি হরফ কিন্তু মূলত পুর, কাফ গাইন খা এই তিনটি হরফ মূলত পুর, মানে ইস্তেআলা সে বিশিষ্ট হরফ। তবুও কাসরা এর জেরের কারণে তিনটি হরফের মধ্যে আসলি কাসরা বা জেরের দিকে লক্ষ্য রাখে বারিক করা উত্তম। আসলি কাসরা বা জেরের দিকে লক্ষ্য রাখি আপনাকে বারিক পড়া উত্তম, এটাকে বারিক পড়তে হয়। কেননা যদিও পুর কিন্তু বারিক পড়লে ভালো, এটা বারিক পড়তে সুন্দর দেখায়, এই জন্য বারিক পড়া হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে হরফে মুখাফা বা পুরুষ হরফ ইস্তেআলা সে দুইটি হরফ হচ্ছে 60টি, 60টি হরফ 22টি হরফকে হরফে মুরাক্কাক বা বারিক হরফ বলা হয়। 22টি হরফ একত্রিত করে সাবাদা ইজু মাঙ্গেজুদা হরফাহু ঈদ সাল্লা শাকা, এই 22টি হরফ মুরাক্কাক। তাহলে তবে রাম ও রা এই দুইটি হরফ কোনো কোনো সময় পুর হয়ে যায়, রামলা কোনো কোনো সময় পুর হয়ে যায়, এটা আলাদাভাবে। যেমন মদের আলিফ তার পূর্ববর্তী হরফের আওতাধীন থাকবে, মদের যে আলিফটা আছে তার পূর্ববর্তী হরফের আওতাধীন থাকবে। যদি পুর হরফের সাথে আসে তাহলে আলিফ পুর হবে, বারিক হরফের সাথে আসলে বারিক হবে। পুর হরফের সাথে আসলে এই জন্য আলিফটা কী হয়েছে, পুর হয়েছে। লা ও বলছে লাম আলিফ যখন লামের সাথে আলিফ লাগিয়েছে, এই লাটা আলিফটা কী হয়েছে, পুর হচ্ছে না, কেননা এটা পুরো হরফের সাথে আসে নাই। ইয়ের সাথে আলিফ লাগাইলেছে, এটা পুরো হরফ আসে না, এর জন্য এটা পুর হয় না। তুমি যে আলিফের সাথে আলিফ লাগাইলেছে, এটা কিন্তু পুরো হরফের সাথে আসে। পুরো হরফের সাথে 7টা হুসদাকাতিন, এই 7টি হরফের জন্য খাশিঈন, সাবিরিন, কানিতিন। এইরকম যদি পুরের হরফের সাথে লাগানো অবস্থায় আলিফ আসে তাহলে সেটার নাম হচ্ছে কি আলিফ পুর হবে। তাহলে আলিফ কখন পুর হয়, সহজ কথা, আলিফ কখন পুর হয়, পুরের হরফের সাথে আসলে পুর হবে, বারিক হরফের সাথে আসলে বারিক হবে, পুরের হরফের সাথে আসলে পুর হবে, বারিক হরফের সাথে আসলে বারিক হবে। এখন দেখেন লাম রায়ের হুকুম, লামরা উভয় হরফটা হচ্ছে ইস্তেফাল চতুর্থ হরফ, আর আসলে এখানে বারিক হওয়ার কথা, কিন্তু কোনো কোনো সময় সাময়িক কারণে লাম এবং রা পুর হয়। ওই যে লামের হরফে আল্লাহ শব্দের আগের লামের উপরে আগে যদি জবর পেশ থাকে আল্লাহ শব্দ কী হবে, পুর হবে। রা হরফের উপরে জবর পেশ থাকে পুর হবে, রা হরফের উপরে সাকিন তার আগে যদি জবর পেশ থাকে রা পুর হবে। এরকম মানে পূর্বের অনেক স্তর আছে, আমরা লায়ের পূর্বের স্তর ইনশাআল্লাহ সামনে ক্লাসে দেখবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু রা মাঝে মাঝে রা পুর হয় এবং লামও মাঝে মাঝে পুর হয়, কিন্তু আসলে কিন্তু দুইটা হরফ মানে বারিক হওয়ার কথা, কিন্তু কী হয়, জের বিশিষ্ট হওয়ার কারণে অনেক সময় কী হয়, বারিক হয়, জবর বিশিষ্ট হওয়ার কারণে অনেক সময় কী হয়, পুর হয়। তাহলে মূলত এই দুইটা হরফ বারিক,
কিন্তু মাঝে মধ্যে সেগুলা উপরে যদি জবর অথবা পেশ থাকে অথবা তার আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে কিন্তু লাম হবে মাঝে মাঝে পুর হইয়া থাকে, এটাই হচ্ছে লাম। তাহলে যদি বলা হয় লাম এবং রাহের হুকুম কি, বলবেন যে লাম এবং রা হচ্ছে ইস্তেফাল হচ্ছে উৎকৃষ্ট হরফ, এগুলো বারিক হওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে কী হয়ে থাকে, পুর হইয়া থাকে। এভাবে জবাব দিলে আপনার জবাবটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।